আসসালামু আলাইকুম। এইচএসসি 24 ব্যাচ, এটা অ্যাকচুয়ালি খালি এইচএসসি 24 ব্যাচের জন্য রেকর্ড করতেছি ভিডিওটা, তা না। বাট এইখানে তোমার সাথে আমি এডটেক মার্কেটের একটা রুডো বাস্তবতা শেয়ার করব। এই টাইপের সেলফ ডিস্ট্রাকটিভ ভিডিও বানানোর জন্য আমি অনেক আগে থেকে ইউটিউবে হালকা পাতলা হইলেও নোন, ঠিক আছে। তো আবার একটা ভিডিও যেটার টাইটেলটা খুবই ক্লিশে, দেখলেই মনে হয় ভাই একজন টিচার এই কথাটা বলতেছে, শিক্ষা কীভাবে ব্যবসা হয়, কী বলতেছে এগুলা ঠিক কিনা। বাট আজকে একটু সত্য কথা তুমি শুনো। তো ভিডিওটার টাইটেলটা এইটার আশপাশ দিয়েই যাবে, সেটা হচ্ছে গিয়ে আমি তোমার কাছে অ্যাডমিশনেও বেচবো বা বিক্রি করব। তো প্রথম কথা হইতেছে গিয়ে, আমি বারবার দেখছি এটা নিয়ে মানুষের একটা খুব উইয়ার্ড একটা ফ্যান্টাসি কাজ করে যে শিক্ষা ব্যবসা হইতে পারবে না। বাট এইটা নিয়ে কথা বলার মতো যোগ্যতা আসলে আমার অতটা নাই। যোগ্যতা যার আছে তার একটা রেফারেন্স টানি, সেটা হচ্ছে আমাদের খুবই শ্রদ্ধেয় মাহমুদুল হাসান সোহাগ ভাইয়ের একটা ভিডিও। খালি একটা ভিডিও না, বেশ কয়েকটা তার লাইভ ইভেন্ট আছে, তোমরা একটু সার্চ করে দেখতে পারো। বিভিন্ন তার ন্যাশনাল টিভিতে তার এরকম টক শো আছে যেখানে সে কথাবার্তা বলছে যে শিক্ষা ব্যবসা হইলে কোনো দোষের কিছু নাই, যদি ওইখান থেকে ছাত্ররা বা ছাত্রীরা উপকৃত হয়। সো প্রথম কথা, এটা বেচার জায়গা। বাট এইবার তোমাকে কি রিয়েলিটি এক্সপোজটা করবো সেটা হচ্ছে, দেখো আমি তোমাকে জাস্ট আমার মাইন্ডসেটটা তোমাকে আমি বলি, তাহলে তুমি বুঝতে পারবে যে তোমার এখান থেকে কীভাবে চলা উচিত। কারণ আমি শুধুমাত্র একজন কোর্স ব্যবসায়ী না, অ্যাট দ্য সেম টাইম আমি তোমাদের জন্য গাইডলাইন ভিডিও মেক করি। সো আই হ্যাভ টু মেক শিওর যেন তোমার গাইডলাইনের ট্র্যাকটাও ঠিক থাকে। এবং গাইডলাইনটা কিন্তু আমার ওয়ান অফ মাই ইউএসপি বা ইউনিক সেলিং পোর্টফোলিও বা যা প্রিপোজিশন যাই বলো বা পয়েন্ট যাই বলো, ঠিক আছে। সেইবার আমি তোমাকে বলতেছি যে কেন বলতেছি অ্যাডমিশন আমি বিক্রি করবো। সো তুমি দেখবা ডেসক্রিপশন বক্স কমেন্ট সেকশনে একটা কোর্সের লিঙ্ক দেওয়া আছে, HSC 24 স্প্রিন্ট 1.0, এটা যে কেউ তোমরা দেখতে পারবা। তো এই কোর্সটা আমি যখন করছি, আমার মাথায় সবসময় এটা ছিল যে এইখানে আমি কি করতেছি, দেখো এখানে হইতেছি গিয়ে এখানে স্প্রিন্ট 1.0তে ফিজিক্স আর ম্যাথ আছে, ঠিক আছে। এটা প্রমোশন না, বাট এটা একটা ফ্যাক্ট বলতেছি তোমাকে আমি। তো ফিজিক্স আর ম্যাথের উপরে টোটাল 14টা ফিজিক্সের, 12টা চ্যাপ্টার হচ্ছে ম্যাথে, টোটাল হচ্ছে 26টা চ্যাপ্টার। এই 26টা চ্যাপ্টারের উপরে আমি 26টা রেকর্ডেড ওয়ান শট ক্লাস প্রোভাইড করতেছি, ঠিক আছে। এটা গেল। তারপর এখানে কিছু হাইব্রিড লাইভ ক্লাস আসবে যেখানে টেস্ট পেপার সলভিং, এরকম একটা নাম্বার তুমি দেখবা, এটা হচ্ছে টেস্ট পেপার সলভিং। তার সাথে কি আছে, সাথে আছে 97% কমন সাজেশন, সাথে আছে 50+ এক্সাম, সাথে আছে রিভিশন ম্যাটেরিয়াল। অ্যান্ড পুরো কোর্সটা যেন তুমি ভালো মতো কমপ্লিট করতে পারো, দ্যাটস ওয়াই একটা কাস্টমাইজড প্রিমিয়াম রুটিন। তো আমি অ্যাডমিশনও তোমার কাছে বেচবো বলতে কী বোঝাচ্ছি, এই যে এতগুলা জিনিস যখন আমি করছি, তুমি একটু ভালো মতো খেয়াল করলে দেখবা যে আমি আমার প্রাক্তন প্ল্যাটফর্ম যেটা, সেটা আমি ছাড়ছি হচ্ছে গিয়ে মোটামুটি মার্চের 1 তারিখ থেকে। এবং তারপর থেকে তুমি আমার চেহারা দেখলে বুঝবা যে আমি বসে থাকা পাবলিক না, আমি লাগাতার কাজ করে গেছি, আমি একটা প্ল্যাটফর্ম বিল্ড আপ করছি। তো এই মার্চের 1 তারিখ থেকে শুরু করে আমি যখন ভিডিওটা রেকর্ড করতেছি, এটা এপ্রিলের মাঝামাঝি টাইম। সো এই টাইম পর্যন্ত ধরে আমি রেকর্ড করছি কি জানো, শুধুমাত্র এই 26টা ক্লাস। আমি 14টা করছি ফিজিক্সের, আর আমার বন্ধু হামিদ করছে ম্যাথের 12টা। এই টোটাল 26টা রেকর্ডেড ক্লাস আমরা রেকর্ড করছি, এর বাইরে কোনো কিছু আমরা করি নাই। তাহলে একটা প্রশ্ন আসে, ভাই আপনাদের রেকর্ডেড ক্লাসগুলো কি ভাই কয় লক্ষ ঘন্টার? আসলে কয় লক্ষ ঘন্টার না। তুমি যদি এখানে ডেসক্রিপশন বক্স থেকে সিট তড়িতের ডেমো দেখো, চলতরিতের ডেমো দেখো, দেখবে প্রত্যেকটা ক্লাস চলতরিত 3.5 ঘন্টায় হয়েছে, স্থির তরিত এরকম একটা অ্যামাউন্ট। হামিদের নেওয়া ডিফারেন্সিয়েশনের পুরা যে ক্লাসটা, সে পুরো ক্লাসটা ডিউরেশন আমাদের হইতেছে দেখছিলাম 4 থেকে 5 ঘন্টা, এরকম একটা ডিউরেশনে গেছে, ঠিক আছে। ম্যাট্রিক্স 2 ঘন্টার মধ্যে হয়ে গেছে। তো এরকম ছোটো ছোটো ডিউরেশনের ক্লাস। তো প্রশ্ন আসে, ভাই আপনারা এই আপনি এই পুরো যে লিটারাল 1.5 মাস, মার্চের 1 থেকে এপ্রিল 15, এই টাইমটা আপনি করছেন কি? কথা হচ্ছে ভাই, এই যে 3 ঘন্টার একটা ক্লাস দেখতেছো, এই 3 ঘন্টার ক্লাসটা নামানোর সময় আমার মাথায় ছিল যে এদের কাছ থেকে আমার প্রোডাক্টটা এতটা ভালো হইতে হবে, সার্ভিসটা এত ভালো হইতে হবে যেন ওর যারা এখানে আছে তারা যেন অ্যাটলিস্ট 90% হইলেও এখান থেকে একটা গোল্ডেন A+ আর 90% PCMA পায় বাইর হয়, যাতে ও অ্যাডমিশনে যায়। যদি দেখো, চিন্তা করো, আমার ক্লাস কইরা আমার গাইডলাইনে আসার পরে তোমার যদি ভালো নাম্বার আসে, তুমি যদি এইচএসসিতে খুব ভালো করো, স্বাভাবিক তুমি অ্যাডমিশনে কার কাছে কোর্স কিনবা? অবভিয়াসলি আমার কাছে কোর্স কিনবা। দ্যাটস ওয়াই আই মেড শিওর যেন এইখানকার একটা 3 ঘন্টার ক্লাসের পিছনে যেন আমার 3 দিনের রিসার্চ থাকে। এরকম করে রিসার্চ করছি, তুমি একটা কাউন্ট করলে বুঝবা যে 26টা ক্লাস করতে আমার কেন এই 45 to 50 ডেজ আমার জাস্ট রেকর্ডিং উঠাইতে লাগছে। ওয়াইআরএস স্টুডিও পুরো ফাঁকাই ছিল, আমরা 24 ঘন্টায় রেকর্ড করছি বা 24 ঘন্টায় কন্টেন্ট প্রডিউস করছি। সো এত পরিশ্রম করে তুমি দেখবে যে কোনো ক্লাসে এক টেকে নেওয়া না, এই একটা 3 ঘন্টার ক্লাসের মধ্যে তুমি মিনিমাম হইলেও 20টা থেকে 30টা টেক পাবা। এবং 20টা থেকে 30টা টেক মানে কিন্তু এই না যে খুব মানে বাজে লাগবে তোমার কাছে টেকগুলো, এমন না, কিন্তু এটা কিন্তু খুব সুন্দর করে সিনক্রোনাইজ করে এডিটিং করা। সো আমাদের কোনো কন্টেন্ট টিম নাই, না আছে কোনো মানে আফটার ইফেক্টস টিম, ওরকম কিছুই নেই, সব আমরা নিজেরা করছি, ঠিক আছে। স্লাইড বানাই দিচ্ছে একটা ভাই, বাট তাও ওকে আমরা কন্টেন্ট আমরা নিজেরা দিচ্ছি। বাট উই মেড শিওর তুমি যেন অ্যাডমিশনে এসে আমাদের কাছে প্রোডাক্টটা কিনো,
ঠিক আছে? সো দিস ইজ মাই বিজনেস ট্যাকটিক হিয়ার, এটা হচ্ছে আমার বিজনেস মডেল, যে ওকে যদি আমি 24 ব্যাচ যারা এদের যেই ভর্তি হবে তাকেই যদি আমি একটা ভালো রেজাল্ট দিতে পারি, ও অবভিয়াসলি আমাকে অ্যাডমিশনে টাকা দিবে বা অ্যাডমিশনে আমার কাছে কোর্স কিনবে। এটা হচ্ছে মাই অনেস্ট বিজনেস মডেল। সো এই মডেলটা থেকে তুমি কি বুঝতে পারলা? কথা হচ্ছে তুমি যার কাছেই কোর্স কিনো না কেন, তার মাইন্ডসেট এই জিনিসটা সবসময় আছে যে সে যেন তোমার কাছে অ্যাডমিশনেও একটা মোটা অঙ্কের টাকা দাবি করতে পারে বা তোমার কাছ থেকে নিতে পারে। তোমাকে বুঝতে হবে যে তুমি কার কাছে যাচ্ছ, কই যাচ্ছ। তোমাকে আমি একটা জিনিস বেসিক বুঝাই, তুমি আমার চ্যানেলে ফলো করো, ঠিক আছে? আমার হাইপ কতটুকু বা আমার একটা ভিডিওতে রিচ কতটুকু হয় বা আমার সাবস্ক্রাইবার কতটুকু, সো একইভাবে এই কোর্সে এনরোল পোলাপান কত থাকবে। তুমি যদি চিন্তা করো খুব বেশি এনরোলমেন্ট হবে, সেটা হচ্ছে 1000 হইতে পারে। খুব যদি বেশি হয়, একদম মনে করো তোমার লাস্ট টাইম পর্যন্ত যদি কাউন্ট করি, এখানকার সিজনাল এনরোলমেন্ট টোটাল গেলে 1K যাবে। এটা বেশিও হইতে পারে, আমি জানি না, কারণ পোলাপান অনেক পছন্দ করতেছে কোর্সগুলো, বাট ধরে নিলাম অ্যাভারেজ একটা কাউন্ট হচ্ছে আমার 1K। তো তুমি দেখো এই 1000 পোলাপান যারা ভর্তি হয়েছে, খুব স্বাভাবিকভাবেই অ্যাডমিশনে আমি কিন্তু এই 1000 থেকে বাড়ায় নতুন পোলাপান পাবো না। তার মানে আমার যে বিজনেস মডেলটা, সেটার ট্যাকটিকটা এরকম যে আমি হচ্ছে তোমাদেরকে রিটার্গেট করব। রিটার্গেট করা মানে কি, যে তুমি যে আমার কাছে এই কোর্সটা কিনছিলা, আই উইল মেক শিওর যে তোমার কাছে এই 1000 মানুষের কাছে যেন আমি এই কোর্সটা সেল করতে পারি। সো তোমাকে তো আমি জোর করে এসে কোর্স কিনে নিতে পারবো না। আমি তোমার কাছে কীভাবে কোর্সটা বিক্রি করব? আমার কোয়ালিটি দিয়ে। যখন তুমি দেখবা যে তুমি একটা ভালো রেজাল্ট করছো, তখন তুমি অটোমেটিক্যালি আমার কাছেই আসবা। এটাকে বলা হয় রিটার্গেটিং মডেল, ঠিক আছে? কারণ আমি জানি যে আমি হাইপ হোল্ড করি না, বা আমি ফেমাস না, আমি মিমে ভাইরাল না, আমি কোনো জায়গাতেই ভাইরাল কেউ না। আমি ভেরি আই উড সে আন্ডারডগ গায়, ঠিক আছে? যারা চিনে তারা ভালো মতো চিনে, আর যারা চিনে না তারা কেউ নামও শুনে নাই, এরকম একটা পাবলিক। সো আমার অডিয়েন্সটার মানে গ্র্যাব করার সিস্টেমটা হচ্ছে আমি তোমাকে রিটার্গেট করবো, দ্যাটস ইট। এখন আমি ধরে নেই আমরা দুইটা প্ল্যাটফর্ম নিয়ে কথা বলি, একটা হচ্ছে এক্স প্ল্যাটফর্ম, একটা হচ্ছে ওয়াই প্ল্যাটফর্ম। এরা প্রচণ্ড হাইপড, বুঝো? তোমাকে আমি মার্কেটিংটা বোঝাচ্ছি কারণ এটা তোমার জানা দরকার। আমি নিজেও এগুলো ইউজ করছি, অনেক বড় বড় প্ল্যাটফর্ম থেকে অনেক ভালো ভালো উপকৃত হয়েছে আমি আমার টাইমে, অ্যান্ড চান্সও পাইছি বুয়েটে। সো ইউ নিড টু নো অ্যাবাউট দিস, যে কীভাবে ইউজ করতে হয়, ঠিক আছে? ইন্টারনেট ইউজ করা শিখতে হয়। ঠিক একইভাবে অনলাইন এডুকেশন বা এডটেক বা শিক্ষা ব্যবসাটাকে ইউজ করলে এটা তোমার জন্য একটা ব্যবসা হবে। কারণ খুব স্বাভাবিক, তুমি এখানে টাকা দিয়ে তুমি তোমার জ্ঞান নিচ্ছ, টাকা দিয়ে তোমার রেজাল্ট নিচ্ছ, টাকা দিয়ে চান্স নিচ্ছ, তাই না? সো তোমারও কিন্তু একটা ট্রেডিং, তোমার জন্য একটা ওয়েল ট্রেড হচ্ছে। সো এখানে তোমাকে আমি একটু বোঝাই, এই দুইটা প্ল্যাটফর্ম, মানে আমি দুইটা প্ল্যাটফর্ম বলতে আমি র্যান্ডমলি বোঝাচ্ছি। যে কোনো প্ল্যাটফর্ম যাদের হাইপ আছে, যাদেরকে চিনে বা মানুষ ওয়েল নোন, এদের কাছে একটা হাইপ আছে, এদের কাছে একটা খুব ভালো রকমের একটা ভাইরাল পাওয়ার আছে, মানে দে নো দেম, পিপল নো অ্যাবাউট দেম, ঠিক আছে? তো ধরো আমার এই 1000 স্টুডেন্ট থেকে কোনো কারণে, ধরে নাও যে 1000 স্টুডেন্ট হইলো, এবং এই 1000 স্টুডেন্ট থেকে মনে করো কোনো কারণে আমি দেখা গেল যে আমি 800 স্টুডেন্টকে চান্স পাইতে পারলাম, বাকি 200 স্টুডেন্ট চান্স পাইলো না, ঠিক আছে? ধরো চান্স বলতে আমি বোঝাচ্ছি ভালো একটা রেজাল্ট করাতে পারলাম, ঠিক আছে? এখন এই যে 200 স্টুডেন্ট, ও কিন্তু কোনোদিনও নিজের উপরে দোষটা দিবে না। ও দোষ দিবে কার উপর? ও দোষ দিবে আমার উপর। কেন দিবে? কারণ আমরা তো হাইপড কেউ না, ঠিক আছে? সো ও আমাকে ওই লেভেলে চিন্তাই করে না। ও তখন মনে করবে ভাই ওরই দোষ ছিল, ভাইয়েরই দোষ ছিল। সো আই হ্যাভ টু মেক শিওর এই নাম্বারটা যেন 200 না হয়, নাম্বারটা যেন আরও কম হয়। আমি কী করব? আমার সর্বোচ্চ হিউম্যান ক্যাপাবিলিটি দিয়ে যতদূর যাওয়া যায়, যে কোনো কোর্সে 10% ফেলিওর রেট থাকবে। সো তখন আমি চিন্তা করবো যে 1000 থেকে 10% হয়তো বা 100 জন যাবে। তো আমার টার্গেট থাকবে যেন 900 থেকে 950 পোলাপাইন গোল্ডেন এ প্লাস বা 90% PCMA পায় বাইর হয়। তাহলে কিন্তু আমি ওকে রিটার্গেট করতে পারবো, আদারওয়াইজ কিন্তু করতে পারবো না। এবার দ্যাট ব্রিংস আস টু দ্য সেকেন্ড পয়েন্ট, যাদের হাইপ আছে, এদের স্টুডেন্ট নাম্বার ধরো 30,000 বা ধরো 20,000। তো এইখান থেকে ধরো কোনো কারণে যে ধরে নাও যে 30,000 স্টুডেন্ট থেকে ধরো 2000 পোলাপান গোল্ডেন এ প্লাস পাইলো, PCMA 90% পাইলো, বাকি 28,000 কিচ্ছু করতে পারলো না। এখন এই 28,000 মানুষ চাইলেও এই XY প্ল্যাটফর্মের নামে কিছু বলতে পারবে না, বা বলতে গেলে ওর 3 বার করে আত্মা কাঁপবে, আমারও কাঁপতেছে। কেন কাঁপবে? প্রথম কথা হচ্ছে গিয়ে মোরালিটি কি? ওরা দেখতেছে প্ল্যাটফর্মগুলো হাইপ, সবখানে এটাকে নিয়ে ভালোভাবে কথাবার্তা বলা হচ্ছে, সবাই এটাকে পজিটিভ রিভিউ দিচ্ছে। সো কোন মুখে যে আমরা এই 28,000 কথা বলবো? যদিও এখানে হয়েছে কিন্তু মাত্র 2000, বাট এই 28,000-এর খোঁজ কেউ নেবে না। এবং এখানে আরেকটা কম্পারিজন তুমি শুরু করবে যে ভাই আপনার চান্স পাইছে 900, এখান থেকে পাইছে 2000, তাহলে তো ওরাই বেটার। বাট কথা হচ্ছে আমার কতর মধ্যে 900 পাইছে? 1000-এর মধ্যে, আর এখানে 30,000-এ 2000 পাইছে। সো রেশিওটা বা ওই যে আউটপুট রেশিও যেটা বা পার্সেন্টেজ, এটা কিন্তু সেম না। বাট তারপরেও মানুষ সব দিক দিয়ে সবভাবে এদেরকেই কিন্তু টার্গেট করবে। সো এখন আমি যদি এদের বিজনেস মডেল নিয়ে কথা বলি, আমি যেহেতু অনেকখানি কাজ করার অভিজ্ঞতা আছে, আমি জানি বিজনেস মডেল নিয়ে, ঠিক আছে? আমি খুব আপার লেভেলে কাজ করছি। সো এদের বিজনেস মডেলটা কী থাকবে? এরা কিন্তু রিটার্গেটিং করবে না। এরা কি করবে? দে উইল অলওয়েজ কিপ আপ দেয়ার হাইপ,
এরা সবসময় একটা ঢাক ডোল দামামা বাজায় কোর্সগুলো বিক্রি করবে, সো দ্যাট তুমি আবারও হাইপে যাবা। এবং এই যে মজার কথা, এই যে 28,000 মানুষ চান্স মানে ভালো রেজাল্ট করতে পারলো না এইচএসসিতে, ও যাই আবারও এই হাইপে ঢুকবে, অ্যান্ড দেন আবারও নেক্সট 30,000-এর মধ্যে ও কিন্তু ঢুকবে। সো ওদের কিন্তু রিটার্গেটিং করা লাগতেছে না। কিন্তু রিটার্গেটিং করা লাগতেছে না, তুমি সচরাচর এরকম কাহিনী দেখবা যে ইদার এরা সিলেবাস শেষ করতে পারতেছে না, বা মনে করো অনেক লম্বা ক্লাস হয়ে গেছে, বা মনে করো ক্লাস ছোট বাট কোয়ালিটি নাই, এরকম বিভিন্ন প্রকারের কন্ট্রোভার্সাল ঝামেলা তাদের ঘটতেই থাকে। বাট স্টিল দে উইল সার্ভাইভ অ্যান্ড দে উইল রক দ্য ফ্লোরস বিকজ অফ দেয়ার হাইপ। বাট আমার যদি কিছু হয় তাহলে কিন্তু আমার কিন্তু যেহেতু হাইপ নাই, আমার একটা মাত্র ওয়েপেন আছে এই মার্কেটে টিকতে হইলে বা নিজের একটা হালাল জীবিকা সন্ধান করতে হইলে, সেটা হচ্ছে গিয়ে ভাই এই যে রিটার্গেটিং। আর রিটার্গেটিংয়ের একটা মাত্র ওয়ে আছে, সেটা হচ্ছে গিয়ে ভালো কন্টেন্ট, সময় মতো সব কিছু ডেলিভারি করা, সময় মতো সব শেষ করা, অ্যান্ড কন্টেন্টগুলো যেরকমটা বলছে আমরা যে সংক্ষেপে সব কিছু একখানেই। এই মোটরটা জানো তুমি প্রত্যেকটা ক্লাস দেখলে বুঝো যে না ভাই এই একটা ক্লাসে আমার একাডেমিক অ্যাডমিশন সবই হচ্ছে। সো দ্যাটস ওয়াই কিন্তু আমি এরকম করে জিনিসটা নামাইছি। সো এটার বাইরে মানে এক্সটার্নাল যতটুকু তুমি প্রমোশন দেখতেছো, এটার ইন্টারনাল প্রমোশনটা বেশি পাওয়ারফুল, বুঝতে পারছি? কারণ আমি যত যাই ঢাকঢোল পিটাই না কেন, এই জিনিসটার এক্সটার্নাল প্রমোশন কোনো দিনও আপ টু দ্য হাইপ হবে না। কিন্তু ইন্টারনাল প্রমোশন বলতে কি বোঝাচ্ছি, যেই স্টুডেন্টটা ভর্তি হয়েছে ওকে আমি এই কোয়ালিটিগুলো এতটা আপলিফটেড দিব, যারা ভর্তি আসো তারা যদি একটু কমেন্ট করো ক্লাস কোয়ালিটি কেমন, আমার খুব উপকার হয়, ঠিক আছে? সো এদেরকে আমি এত ভালো কোয়ালিটি দিব সো দ্যাট এই ইন্টারনাল প্রমোশনটা চলে। মানে আমি যদি 1000 স্টুডেন্ট পাই, আই উইল মেক শিওর এই 1000-এর মধ্যে অ্যাটলিস্ট 950 পোলাপান যেন 90% পাই পিসিএমে, অ্যান্ড ওর জন্য অ্যাডমিশনে আমার কাছে আবারও আসে। সেটা হচ্ছে আমার টার্গেট। সো আমার রিটার্গেটিং মডিউলে চলে। আর এদের টার্গেটটা হচ্ছে এরা হাইপটা আবার ক্রিয়েট করবে, ওই 30,000 গেছে জাগা, আবার নতুন 30,000 আসবে। সো ওই 30,000 নিয়ে ওর কিন্তু কোনো চিন্তা নাই। বাট আমার কিন্তু এই 950 থেকে যে বাকি 50 চান্স পেলো না, এই 50 নিয়েও কিন্তু আমার মাথা ব্যথা আছে, কারণ এই 50 জন চাইলে কিন্তু আমার প্ল্যাটফর্ম নামাই দিতে পারবে, বুঝতে পারছো? কারণ ওদের হাতে পাওয়ার আছে, আমি ওই লেভেলের কেউ না, অসহায় মানুষ। সো দ্যাটস অল অ্যাবাউট দিস হোল ভিডিও। ভিডিওটা থেকে তোমার লেসন কি ভাই? হাউ টু ইউজ দ্য কন্টেন্ট, হাউ টু ইউজ এভরিথিং। আমি যে কথা বলছি সে তুমি আমার মুখের কথা মানবা না। তোমাকে ডেমো ক্লাস দেওয়া আছে, ডেমো ভিডিও দেওয়া আছে, সব দেওয়া আছে, ওইগুলো দেখো, রুটিনও দেওয়া আছে, ওইগুলো দেখো, দেখার পরে দেন ডিসাইড করো যে কোন বিজনেস মডেলটা কিভাবে কাজ করে। একটা জিনিস তুমি হয়তো জানো যে প্রিন্টারের দাম কম, বাট প্রিন্টারের কালির দাম অনেক বেশি। সো এরকম বিজনেস মডেলগুলো চিন্তা করে তোমাকে কাজ করতে হয়। মনে করো তোমাকে একটা সিম বিক্রি করা হচ্ছে, বিনামূল্যে সিম দিয়ে দিছে, ঠিক আছে? তো ওই সিমটা তুমি কিনলা, এবার কেনার পরে যখন ফোনে ভরছে, এবার দেখতেছো ওইটার চার্জ এত হাই যে তুমি চালাইতেই পারতেছো না। সে এমন কিছু যেন তোমার সাথে না ঘটে, ঠিক আছে? জাস্ট হাইপের কারণে বা হুট করে একটা ছোট এন্ট্রি টিকিট দেখে নিয়ে নিলা, দেন তুমি এটা টানতে পারতেছো না। বা পড়ালেখার ক্ষেত্রে যেটা দেখা যায় যে তুমি কিছু একটা কোর্স কিনে ফেলছো, মানে এত বড় সিলেবাস শেষ করতে পারতেছো না, তুমি ডিপ্রেশনে চলে যায় মাঝখান থেকে মাঝখানে গন। সো এই ঘটনাগুলো যেন না ঘটে তোমার সাথে, দ্যাটস ওয়াই ভিডিওটা বানানো, যে খুব একটু ট্যাকটিক্যালি চিন্তা করবা যে কী হচ্ছে, যে আমাকে নিচে একটা সিম কোম্পানি ফ্রিতে সিম দিচ্ছে, এইটা নিব, নাকি আরেকটা সিম কোম্পানি আমাকে 50 টাকায় সিম দিচ্ছে, আমি ওইটা নিব। দেখা যেতে পারে যে 50 টাকার সিমটা কিনলে হয়তো বা আমার চার্জগুলো কম পড়তেছে, সো এটার সাথে জার্নিটা আমার স্মুথ হবে। সো এইভাবে ডিসাইড করো। আমি জাস্ট সিম দিয়ে তোমাকে বুঝাইলাম, কারণ এই মার্কেটিংটা এখন ইদানিং খুব বেশি হচ্ছে। বাট পুরো জিনিসটা তুমি তোমার মতো করে ওপেনলি ফ্রিলি চিন্তা করবা। আর চিন্তা করার পরে কোনোভাবে যদি তোমার কাছে মনে হয় যে না ভাই আমি এক্সটার্নাল চাকচিক্যতে না যায়, আমি ইন্টারনাল কন্টেন্টে মুগ্ধ হয়ে ওইখান থেকে এক্স্যাক্টলি কিছু আনতে চাই, আমি এখানকার 28,000 হইতে চাই না যারা কোথাও চান্স পায় নাই, বরং আমি এখানকার মাত্র 900 জনের মধ্যে থাকতে চাই যারা চান্স পাবে, ভালো রেজাল্ট করবে, তাহলে ওই ক্ষেত্রে তুমি আমাদের ডেসক্রিপশন বক্স থেকে ডেমো ক্লাসগুলো দেখে চাইলে এনরোল করতে পারো। দ্যাটস অল অ্যাবাউট দিস হোল ভিডিও। আমি হাইপড কেউ না, আর এমনও না যে আমি হাইপ চাই, কারণ হাইপ হইতে চাওয়া বা ভাইরাল হইতে চাওয়াটা খুব একটা কঠিন কিছু না। অ্যাটলিস্ট আমি এইটুকু জানি, তুমি আমাকে জানো যে আমি কোনো একটা প্ল্যাটফর্মে যখন কাজ করতাম তখন তুমি দেখছো যে আমার এমন ভিডিও ছিল যেগুলোতে লাখখানেক ভিউজ হইতো, আমি চাইতাম দেখে ভাইরাল হইতো, ঠিক আছে? সো আমি এখনও যদি চাই যে আমি একটা কিছু ভাইরাল করতে চাই, আমি করতে পারবো। বাট অ্যাটলিস্ট আমার মধ্যে এইটুকু রিয়েলাইজেশন আসছে যে না, ইউ শুড নট বি ভাইরাল, ইউ শুড নট বি হাইপ, ইউ শুড নট অলসো বি রিলেভেন্ট, ইউ শুড হ্যাভ ইউর ওন ক্লাস, দ্যাটস ইট, ঠিক আছে? দেখা হচ্ছে ডেমো ক্লাসগুলোতে। অ্যান্ড যদি চাও রুটিনটা ডাউনলোড করে ফেলো, এটা তোমার কাজে আসবে। কোর্স কিনো না কিনো, এটা একটা ফ্রি কন্টেন্ট, ডাউনলোড করে যেখান থেকেই পড়তেছো ওই রুটিনটা অ্যাপ্লাই করো, এই কাস্টমাইজ রুটিনটা। এটা প্রিমিয়াম জিনিস, বাট তারপরে আউট করা, ঠিক আছে? কাজে আসবে, ঠিক আছে? দেখা হচ্ছে সরাসরি ডেমো ক্লাসে। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।